হ্যালো বন্ধুরা, আজকে লাউ চিংড়ি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের লাউ কেটে নিয়েছি। আর এখানে আছে চিংড়ি মাছ 250 গ্রাম মতন, নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর একটা বড় পেঁয়াজ, কি দুটো মিডিয়াম পেঁয়াজ হলে হয়ে যাবে, ওটা ছোট ছোট করে কাটা। আর এখানে একটা ছোট টমেটো হলে পুরোটা নিয়ে নেবো। আর এটা যেহেতু একটু মিডিয়াম সাইজের ছিল, এখানে হাফ টমেটোটা আমি নিয়েছি। এটা মা রান্না করছিল আর আমি এটা এসে রেকর্ডিং করতে চলে এসেছি। এখানে নেওয়া হয়েছে 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। গরম হয়ে যেতে এর মধ্যে ফোড়নের জন্য ইউজ করা হয়েছে হাফ টিস্পুন 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা। আর প্রথমেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ওই হালকা খয়েরি হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর একটু তেল তেল ছেড়ে আসলে, হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে যেরকম মানে ঝালটা খেতে পছন্দ সেই হিসাবে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর ওটা একটু চিরা লাগিয়ে দেওয়া হয়েছে। আর তার মধ্যে যেটা বড় পেঁয়াজ একটা কাটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। আর এবার এটা নেড়ে নিতে হবে। ওই 1 মিনিট মতো নাড়লে এটা একটা হালকা খয়েরি খয়েরি ভাব এসে যাবে। সেই সময় দিয়ে দেবো এখানে যে অল্প একটু টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে দেওয়ার পরে এটা আমি ঢেকে ঢেকে নাড়বো। আর অলরেডি চিংড়ি মাছে একটা নুন ছিলই, তো সেটার জন্য টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এবারে টমেটো এখানে নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হলুদ দরকার মতন, আর হাফ কি 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল মির্চ। এটাকেও কয়েক সেকেন্ড একটু এপিট ওপিট নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ যেটা কেটে রাখা হয়েছিল। তো সব লাউ দেওয়া হয়ে গেছে। আর উপর থেকে আরও হাফ টিস্পুন কি 1 টিস্পুন দরকার মতন হলুদ এর উপরে দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন মতন নুন। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এটা ঢাকা দিয়ে দিয়ে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। কেন কি ডিপেন্ড করে লাউটা কেমন। অনেক সময় অনেক নরম লাউ থাকলে সেটার প্রচুর জল রিলিজ হয়, তো সেই হিসেবেটা রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবারে অনেকটা জল শুকিয়ে এসছে, এইবারে দিয়ে দিচ্ছি চিনি। তো দরকার মতন চিনি, আর 1 টিস্পুন মতন ওই আদা, এটা কাদ্দুকাস করে নেওয়া হয়েছে, ঘষে নেওয়া হয়েছে। বাটা আদা থাকলেও দিলে হবে, তাহলে লাস্টের দিকে দিলেও সেই একটা কাঁচা আদার গন্ধটা খুব সুন্দর লাগে, সেটা থাকবে। আর এটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন একদম জল শুকিয়ে শুকিয়ে এসছে। এই সময় যদি অনেক সময় প্রবলেম হয়েছে, জল মানে নাড়ার পরেও শুকাচ্ছে না, সেই সময় একটু ওই আটা গুঁড়ো ছিটিয়ে দিলে সুন্দর মাখা মাখা হয়ে যায়। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর এইরকম ঘরোয়া রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করি। পছন্দ হলে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে একটা অন্য ঘরোয়া রেসিপির সাথে, কি কোনো অন্য প্রোডাক্ট রিভিউর সাথে। আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।